আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আহ, প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা থেকে গতিবিদ্যা সংক্রান্ত মৌলিক যে বিষয়গুলো, প্রসঙ্গ কাঠামো, বেগ, ত্বরণ ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা গতির যে সমীকরণগুলো আছে, ক্লাস 9-10-এ তোমরা পড়েছো গতির সমীকরণ, সেই গতির সমীকরণগুলো একটু জানবো এবং তার যে প্রয়োগ আছে গাণিতিক সমস্যা, সেগুলো কিছু আমরা সমাধান করব। তোমরা আমার এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল থেকে অথবা কলেজের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে সেগুলো বারবার দেখতে থাকবে এবং যে কোনো রাইটারের বই থেকে সেগুলো পড়ে নেবে। তাহলে আমরা প্রথমে গতির সমীকরণগুলো একটু করে আলোচনা করি। তোমরা আমার সাথে সাথে সেটা লিখে ফেলো, গতির সমীকরণ। তাহলে প্রথমে তোমরা লেখো গতির সমীকরণ। গতি সমীকরণ আমরা প্রথমে জানব। 1 নম্বর গতি সমীকরণ আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, বা ভি সমান ভি নট প্লাস এটি, বা ভি ভেক্টর সমান ভি জিরো ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি, বা ভি এক্স সমান সমান ভি এক্স নট প্লাস এ এক্স টি। এটা হলো প্রথম গতিসূত্র, এই গতি সমীকরণ, এবং তার বিভিন্ন ফরম্যাটে তাকে লেখা যায়। 4টা ফরম্যাটে আমি লিখেছি গতির সমীকরণ। তাহলে এখানে আমার ইউ বা ভি নট সেটা হলো কি, আদিবেগ। তাহলে কোনো বস্তুর বেগের ইংরেজি আমি বলেছি ভেলোসিটি। তাহলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আদি বা প্রারম্ভিক বা প্রাথমিক বেগ যেটা, সেটাকে ভি নট অথবা ইউ দ্বারা প্রকাশ করা হবে। আর শেষ বেগ বস্তুর সেটা হবে ভি। আর এ হলো ত্বরণ, টি হলো সময়। আচ্ছা, এখন যদি বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল বোঝায়, যে বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, এটা অরিজিন মনে করলাম, এটা এক্স অক্ষ। বস্তু এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয়, তাহলে এই পজিশনে তার আদি বেগ হবে ভি নট, আর এইখানে আমরা মনে করলাম তার শেষ বেগ হলো ভি। সেজন্য কোন অক্ষ বরাবর বস্তু গতিশীল সেটা বোঝানোর জন্য এক্স অক্ষ বরাবর হলে আদি বেগের সঙ্গে এক্স লাগাতে হবে, শেষ বেগের সাথে এক্স লাগাতে হবে, ত্বরণের সাথে এক্স লাগাতে হবে। যদি ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয়, সেক্ষেত্রে একই হিসাব, তাহলে এক্স এর জায়গায় শুধু বসাতে হবে কি ওয়াই। জেড অক্ষ বরাবর গতিশীল হলে সব জায়গায় বসাতে হবে কি জেড। এটা হলো গতির সমীকরণ, ভি সমান ইউ প্লাস এটি। যদি কোনো সময় কোনো বস্তুর আদি বেগ, শেষ বেগ, সময় দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, তাহলে যদি বলে যে বস্তু ত্বরণ কত, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা সেটা সমাধান করতে পারবো। তাহলে এখানে আমার 4টা রাশি আছে। একটা হলো আদি বেগ, শেষ বেগ, ত্বরণ এবং সময়। এই 4টা রাশি যে কোনো একটা যদি আমার বের করতে বলে, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাটার সমাধান করতে পারবো। এখন আমরা এখান থেকে দেখব, যদি বলে বস্তু স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে গতিশীল, সেই ক্ষেত্রে আমরা শেষ বেগটা কত হবে, বা সময় শেষ বেগের সাথে সময় রিলেশনটা কি হবে, সেটা আমরা একটু দেখব। তাহলে বস্তু যদি বলে বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল, কোনো বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল যদি বলে, তাহলে বুঝতে হবে যে তার আদি বেগটা হলো 0। স্থির অবস্থায় বেগ হলো 0, সেজন্য স্থির অবস্থায় গতিশীল বললে আদি বেগ হবে 0। সেই ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো বস্তু এই স্থির অবস্থা থেকে স্থির এই অবস্থা হতে যদি বলে সুষম ত্বরণে গতিশীল, বস্তু স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যদি গতিশীল হয়, তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো। তাহলে আমি বললাম স্থির অবস্থা থেকে বললে আদিবেগ 0, তাহলে ইউ সমান 0। তাহলে 1 নম্বর হতে হবে ভি সমান সমান 0 প্লাস এটি, বা ভি সমান সমান এ টি। এখন যেহেতু বলেছি সুষম ত্বরণ, সুষম বা সম,
সময়ের সঙ্গে যেটা পরিবর্তন হয় না সেটা সুষম বা সম, বা সেটাই হলো ধ্রুবক। যেটা পরিবর্তন নাই সেটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ত্বরণ একটা আমার ধ্রুবক, ত্বরণের সাথে আমি সমান চিহ্ন উঠাই দিলাম, দিয়ে আমি যেটা পাইলাম সেটা হলো সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পরে যে বেগটা প্রাপ্ত হয় সেটা সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময় পরে যে বেগ প্রাপ্ত হয় সেটা সময়ের সমানুপাতিক। এই আচ্ছা, এবার আমরা পরের সমীকরণে চলে যাব। সমীকরণ নাম্বার হলো 2। তাহলে এটা অতিক্রান্ত দূরত্বের সমীকরণ 2 নাম্বার। অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউ প্লাস এটি, এটা আমি 2 নাম্বার দিলাম, বা এখান থেকে দিতে পারি এস সমান পি নট প্লাস এটি, বা আমরা এরকম লিখতে পারি আর মাইনাস আর নট বি জিরো ভেক্টর প্লাস এ ভেক্টর টি। সমীকরণটা একটু ভুল হয়েছে, সমীকরণটা হবে আসলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো আমার সমীকরণ। আচ্ছা, তাহলে এখানে আমরা এভাবে আবার লিখতে পারি এস থাকলো ভি জিরো টি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এটাকে অবস্থান ভেক্টর দিয়ে আমি যদি লিখি তাহলে আর মাইনাস আর নট সমান হলো ভি জিরো টি প্লাস হাফ এ ভেক্টর টি স্কোয়ার, বা এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স মাইনাস এক্স নট সমান হলো ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এই চারটা ফর্মেটে আমি অতিক্রান্ত দূরত্বের যে সমীকরণ সেটা লিখতে পারি। এখানে এস হলো নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব কোনো বস্তুর, ইউ বা ভি নট হলো আদিবেগ, টি হলো সময়, এ হলো ত্বরণ। এখন যদি সেটা বস্তুকে ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে তার আদি অবস্থান ভেক্টর আর নট, শেষ অবস্থান ভেক্টর আর, সেক্ষেত্রে আর মাইনাস আর নট হলো এস। আবার যদি বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, আমরা মনে করলাম বস্তু এই এক্স অক্ষ বরাবর গতিশীল। প্রথমে বস্তু এ অবস্থানে ছিল, এই অবস্থান থেকে বস্তুটা আসলো কোথায়, বি অবস্থানে। তাহলে এখানে আদি অবস্থান এস নট, শেষ অবস্থান এক্স, তাহলে এই দুইটার যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি এস। তাহলে এস সমান সমান হলো আমার এক্স মাইনাস এক্স নট, এটা আমি লিখতে পারি। তাহলে আমাদের বস্তু এক্স অক্ষর বরাবর গতিশীল হলে এক্স মাইনাস এক্স নট সমান ভি এক্স নট টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। একইভাবে যদি বস্তু ওয়াই অক্ষ বা জেড অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে আমরা শুধু অনুরূপভাবে এক্স এর জায়গাতে আমরা ওয়াই বা জেড ব্যবহার করব। এখন আমরা জানবো আগের সমীকরণের মতোই যে বস্তু যদি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল হয় তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্বের সাথে সময় সম্পর্কটা কীরকম হবে সেটা আমরা একটু জানবো। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারি, বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে স্থির অবস্থান থেকে যদি বস্তু গতিশীল হয় তাহলে আমরা দেখেছি আগের সমীকরণে আদিবেগ 0 আর ত্বরণ সুষম। তাহলে 2 নাম্বার হতে আমরা পাবো কি এস সমান সমান এইটা 0 প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু ত্বরণ সুষম সেই জন্য কি হবে, এইখানে হবে এই টি স্কোয়ার, এর সমানুপাতিক টি স্কোয়ার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যদি গতিশীল হয় তাহলে স্থির অবস্থান থেকে গতিশীল হলে আদিবেগ 0, তাহলে আমরা পেলাম এর সমান হাফ এ টি স্কোয়ার। এখানে 1 2 এগুলো ধ্রুবক আমরা জানি, আর সুষম ত্বরণ মানে সেটাও ধ্রুবক। আরও আমরা জানি একাধিক ধ্রুবককে যদি যোগ করি, গুণ করি, ভাগ করি, যাই করি সেটা ধ্রুবকই হবে। তাহলে এই তিনটা একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন দিয়ে সমানুপাতিক, তাহলে এর সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করে সেটা তার সময়ের বর্গের সমানুপাতিক। এই এবার আমরা 3 নাম্বার সমীকরণ জানব।
সমীকরণ নাম্বার 3। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হলো আমার 3 নাম্বার সমীকরণ দিয়ে দেখলাম। এটাকে বিভিন্ন ফরম্যাটে লিখতে পারি। তাহলে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2as, বা ভেক্টর ফরম্যাটে যদি লিখি তাহলে ভি স্কোয়ার সমান হলো ভি নট স্কোয়ার 2a ইন্টু আর মাইনাস আর নট। আচ্ছা, বা ভি স্কোয়ার ভি এক্স স্কোয়ার সমান সমান ভি এক্স নট স্কোয়ার প্লাস 2ax ইন্টু এক্স মাইনাস এক্স নট। এই চারটা ফরম্যাটে আমরা লিখতে পারি এই সমীকরণটাকে। এটা অতিক্রান্ত দূরত্ব বের করা যাবে, আদি বেগ শেষ বেগ ত্বরণ বের করা যাবে এই সমীকরণের সাহায্যে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বের করব যখন সময় আমরা থাকবে না, সময়ের মান থাকবে না, অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে, তখন এই সমীকরণ ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এছাড়াও আমরা আদি বেগ শেষ বেগ এবং ত্বরণ বের করতে পারবো। তাহলে আমাদের এখানেও ইউ বা ভি নট হলো আদিবেগ, ভি হলো শেষ বেগ, এ হলো ত্বরণ, এস হলো অতিক্রান্ত দূরত্ব। আর ভেক্টর ফরম্যাটে লিখলে এটা আমরা পাবো। আর যদি বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে আমরা আগে দেখেছি যে আদি অবস্থান ভেক্টর এক্স নট, সেটা অবস্থান আদি অবস্থান হলো এক্স নট, শেষ অবস্থান এক্স, তাহলে তাদের অবস্থানের যে পার্থক্য সেটা হলো এক্স মাইনাস এক্স নট, সেটা এক্স নট এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এস। তাহলে এস এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স নট। আচ্ছা, এখানেও আমরা যদি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল হয় তাহলে আমরা শেষ বেগ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে যে সম্পর্ক সেটা এখান থেকে আমরা হিসাব করতে পারি। তাহলে বস্তু স্থির অবস্থান থেকে গতিশীল হলে আমরা জানি আদিবেগ 0। তাহলে এখান থেকে আমরা পাবো 0 প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার সমান সমান আমার হলো 2as, বা ভি স্কোয়ার সমানুপাতিক এস, বা ভি সমানুপাতিক রুট ওভার এস। আচ্ছা, তাহলে কোনো বস্তু যদি স্থির অবস্থান হতে সুষম ত্বরণের গতিশীল হয় তাহলে নির্দিষ্ট সময় পরে বস্তুটি যে বেগটা প্রাপ্ত হচ্ছে সেটা অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তু নির্দিষ্ট সময় পরে যে বেগ প্রাপ্ত হবে সেটা অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই আরেকটা সূত্র আমাদের জানা দরকার, সেটা হলো বস্তু যদি সুষম বেগে গতিশীল হয়, বস্তু সুষম বেগে গতিশীল হলে এর সমান সমান ভি গণিত টি, বা এর সমান সমান গড় বেগ ইউ প্লাস ভি বা 2 ইন্টু হলো টি। এই বস্তু স্থির অবস্থান থেকে গতিশীল হলে বা সুষম বেগে গতিশীল হলে এর সমান ভিটি। এই সমীকরণটা আমরা প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করব আর কি। এবার আমরা করব পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে তোমরা লিখো পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর এই সূত্র। আমরা মনে করলাম যে এই বিন্দু থেকে এই যে এম ভরের একটা বস্তু এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটা নিচে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বি একটা পজিশন মনে করলাম, এই সি একটা পজিশন মনে করলাম। তাহলে পড়ন্ত বস্তুটা কি? কোনো বস্তু যদি অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে নিচে পতিত হতে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে পড়ন্ত বস্তু। এখন পড়ন্ত বস্তু বা কোনো বস্তু উপর থেকে নিচে পতিত হতে থাকলে কিছু নিয়ম কানুন মেনে সেটা উপর থেকে নিচে আসে, এটাকে বলা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র।
এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো দিয়েছেন বিজ্ঞানী গ্যালিলিও এবং পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন বিজ্ঞানী নিউটন। তাহলে পড়ন্ত বস্তুর 3টা সূত্র আছে, তোমরা লিখো। প্রথম সূত্র, প্রথম সূত্র। প্রথম সূত্রে বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এখানে বিজ্ঞানী গ্যালিলিও একটু ভুল বলেছেন, কারণ আমরা যদি বায়ুপূর্ণ স্থানে স্থির অবস্থান থেকে যে কোনো বস্তুকে আমরা ফেলি, তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না। দেখা যাবে যে যে বস্তুটার ভারী বেশি, ভর বেশি, সে বস্তুটা আগে পড়বে, আর যে বস্তুটা তুলনামূলকভাবে হালকা সেটা পরে পড়বে। বিজ্ঞানী নিউটন এটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করছেন এইভাবে যে বায়ুশূন্য স্থানে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, বায়ুপূর্ণ স্থানে এটা হবে না। বিজ্ঞানী নিউটন দেখালেন যে একটা বায়ুশূন্য একটা টিউব, নল, তিনি একটা বায়ুশূন্য নল নিয়েছিলেন। এইটা মনে করলাম যে বায়ুশূন্য করার একটা ব্যাপার আছে এখানে। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে, এই পরীক্ষাটাকে বলা হচ্ছে গিনি এবং পালক পরীক্ষা। গিনি মানে হলো তোমরা জানো মুদ্রা, যেমন ধাতব মুদ্রা, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এই জাতীয়। আর পালক মানে পাখির পালক। এখন পাখির পালক যদি একটা ফেলি আর একটা মুদ্রা ফেলি একই সঙ্গে, তাহলে আমরা বাতাসের মধ্যে যদি এই পরীক্ষাটা করি, তাহলে অবশ্যই ধাতব মুদ্রাটা আগে নিচে আসবে আর পাখির পালকটা অনেক পরে নিচে আসবে। এখন এইটাকে যদি বায়ুশূন্য স্থানে, অর্থাৎ একটা কাঁচের টিউব নিলাম যেটাকে বায়ুশূন্য করার ব্যবস্থা আছে, এখন দুইটাকে যদি এইখানে রাখি, রেখে আমরা কি করব, এই টিউবটাকে যদি উল্টিয়ে দিই, টিউবটাকে আমরা এই উল্টিয়ে যদি দিই, বায়ুশূন্য করার ব্যবস্থা, উল্টিয়ে দিলাম, এইখানে ধাতব মুদ্রা, এই যে পাখির পালক, তাহলে দেখা যাবে একই সময়ে এই দুইটা বস্তুই এই প্রান্তে চলে আসবে। তাহলে বায়ুশূন্য স্থানে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, কিন্তু বায়ুযুক্ত স্থান বা যেখানে বাতাস আছে, বাতাসের মধ্যে পরীক্ষাটা করলে যেটা ভারী সেটা আগে আসবে। তাহলে এই পরীক্ষাটা করেছেন বিজ্ঞানী নিউটন আর সূত্রটা দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও। এবার আমরা জানবো পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। তাহলে তোমরা লিখো যে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হলো এইটা মনে রাখবা, ভি সমানুপাতিক টি। কোন একটা পড়ন্ত বস্তু যদি বিনা বাধায় উপর থেকে নিচে পড়তে থাকে, তাহলে নির্দিষ্ট সময় পরে যে বেগ প্রাপ্ত হয় সেটা সময় সমানুপাতিক। আমরা মনে করলাম বস্তুটা এ থেকে বিতে আসলো, তার বেগ হলো ভি, টি সময় পরে বেগ হলো ভি। তাহলে নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় যদি কোনো বস্তু পড়তে থাকে, তাহলে নির্দিষ্ট সময় পরে তার যে বেগ প্রাপ্ত হয় সেটা হবে সময় সমানুপাতিক। আচ্ছা, তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র তোমরা মনে রাখবা এই সমানুপাতিক টি স্কয়ার। মনে করলাম যে এইখান থেকে যে বস্তুটা এখানে নেমে আসলো, এই উচ্চতা অতিক্রম করেছে, এই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করলো সেটা সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে মনে করলাম যে এ থেকে বিতে একটা বস্তু আসলো, সে দূরত্ব অতিক্রম করলো এইচ টি সময়ে, তাহলে সেটা তৃতীয় সূত্র অনুযায়ী হবে এই সমানুপাতিক টি স্কয়ার। এগুলোই ছিল আমার পড়ন্ত বস্তুর সূত্র। এখন গতির যে সমীকরণগুলো আমরা আজকে পড়লাম, একটা হলো ভি সমান ইউ প্লাস এ টি, আরেকটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এই সমীকরণগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই ত্বরণের জায়গায় হবে জি, এস এর জায়গায় হবে এইচ, এইটা মনে রাখতে হবে। ত্বরণের জায়গায় হবে অভিকর্ষ ত্বরণ, আর অতিক্রান্ত দূরত্বের জায়গায় এস এর জায়গায় হবে এইচ। আচ্ছা,
এখন আমরা গতির সমীকরণ ব্যবহার করে একটা গাণিতিক সমস্যার সমাধান করব গতির সমীকরণগুলো ব্যবহার করে। তোমরা গাণিতিক সমস্যাটা লিখে ফেলো। দেখো যে একটি বুলেট কোনো দেওয়ালের দেওয়ালের মধ্যে এই 0.04 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়। বুলেটটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে যে একটি বুলেট কোনো দেওয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হয়, বুলেটটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে, এরকম কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে থাকলে আমরা সহজেই গতি সমীকরণ ব্যবহার করে সমাধান করতে পারি। আমরা মনে করছি এইটা একটা এবি একটা দেওয়ালের পুরুত্ব। আমরা কল্পনা করলাম যে এবি একটি দেওয়ালের পুরুত্ব। আমাদের এইখান থেকে বুলেটটা নিক্ষেপ করা হচ্ছে। আমরা মনে করলাম এইখান থেকে বন্দুকের সাহায্যে এই বুলেটটা আমার নিক্ষেপ করা হলো। আচ্ছা, এইখানে বুলেটের আদিবেগ হলো v0। আচ্ছা, এখান থেকে বুলেট আসলো কতটুক পয়েন্ট, তাহলে এস এর মান হলো 0.04 মিটার। আমরা মনে করলাম বুলেটটা এই পজিশনে সি পজিশনে আসলো, দিয়ে তার বেগ হলো কতটুক, বেগ হলো অর্ধেক, তার মানে এখানে শেষ বেগ হলো v সমান v0/2। এখন বলতেছে বুলেটটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে। তাহলে দেখা যাচ্ছে প্রশ্ন অনুযায়ী বুলেটটা বি বরাবর যাবে না, একেবারে বি থেকে বের হয়ে যাবে না। মনে করলাম যে এই বরাবর ডিতে আসলো বুলেট, ডিতে এসে বুলেট কি হলো, থেমে গেল। তাহলে তোমাদের এখানে বোঝার বিষয় আছে যে এখানে দুইটা অবস্থা আছে। একটা হলো বুলেট যখন নিক্ষেপ করলাম এই নিক্ষেপণ বিন্দু থেকে এই যে সি বিন্দু, এ থেকে সি, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমার হলো এইটা এবং আদি বেগ হলো v0। এই ক্ষেত্রে শেষ বেগ হলো v0/2, মানে অর্ধেক বেগ হলো। আর দ্বিতীয় ক্ষেত্রে এই বেগ নিয়েই বুলেট আবার কি হচ্ছে, সামনে অগ্রসর হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা হলো আদি বেগ। এবং এক সময় যেহেতু কত দূর প্রবেশ করবে, তার মানে বুলেটটা অবশ্যই দেওয়ালের মধ্যে কোথাও থেমে যাবে, তাহলে শেষ বেগ হলো 0। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা আদি বেগ হলো v0/2 আর শেষ বেগ হলো v, সেটা হলো 0। এই দুইটা কন্ডিশন ক্ষেত্র আমাদের কল্পনা করতে হবে। তা আমরা প্রথম ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা আমরা লিখলাম যে প্রথম ক্ষেত্রে আমাদের আদিবেগ কত, আদিবেগ সমান হলো v0, শেষ বেগ আমরা v দিয়ে হিসাব করছি, v সমান আদিবেগের অর্ধেক মানে v0/2। আর অতিক্রান্ত দূরত্ব সেটা হলো s সমান 0.04 মিটার।
তাহলে এক্ষেত্রে ত্বরণ বা মন্দন সেটা এ সমান সমান হট, সেটা আমরা বের করে নেব। তাহলে আমরা জানি যে ভি স্কোয়ার সমান হলো ভি নট স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণ ব্যবহার করে আমরা প্রথম ক্ষেত্রে যে বস্তুটার মন্দন বা ঋণাত্মক ত্বরণটা কত ছিল সেটা বের করে নেব। তাহলে আমাদের সমীকরণটাকে যদি সাজিয়ে নিই আমরা, তাহলে হবে 2as সমান সমান ভি স্কোয়ার মাইনাস হলো ভি নট স্কোয়ার। আচ্ছা, বা এখান থেকে আমরা এ সমান আমরা লিখতে পারছি তাহলে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে আমাদের শেষ বেগ হলো কত? ভি নট ভি স্কোয়ার সমান হলো ভি নট ভাগ 2, তাহলে এটার পর স্কোয়ার দেবো, মাইনাস হলো ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এস এর মানটা আমরা পরে বসাবো। তাহলে এইখানে আমাদের যেটা হচ্ছে সেটা হলো এই ভি নট স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস হলো ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে উপরে আমরা লসাগু করব, লসাগুটা আমার হলো 4, তাহলে এখানে হলো মাইনাস 3 ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে এখানে হলো মাইনাস 3 ভি নট স্কোয়ার ডিভাইড বাই 4, আচ্ছা, ইন্টু 1 ভাগ s, তাহলে 1 ভাগ 2s এটাই থাকে। তাহলে এখন আমরা যদি s এর মান বসাই, তাহলে মাইনাস 3 এই ভি নট স্কোয়ার ডিভাইড বাই 8 ইন্টু 0.04। আচ্ছা, তাহলে আমাদের ত্বরণের যে মানটা সেটা আমরা পাইলাম এইটা, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাইলাম এ সমান মাইনাস 3 ভি নট স্কোয়ার ডিভাইড বাই 8 ইন্টু 0.04। এই পরিমাণ আমরা ত্বরণ, নেগেটিভ ত্বরণ পাইলাম। বস্তু যখন এ থেকে সিতে আসলো, তাহলে সেই ক্ষেত্রে আমার ত্বরণটা হলো এ সমান মাইনাস 3 ভি নট স্কোয়ার ডিভাইড বাই 8 ইন্টু 0.04। এবার আমরা দ্বিতীয় কন্ডিশনে যাব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা এইখানে লিখব দ্বিতীয় ক্ষেত্র। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ কত? দ্বিতীয় ক্ষেত্রে আমার আদিবেগ হলো প্রথম ক্ষেত্রে যেটা আমার শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা হলো আদিবেগ। সেটা আমরা ভি নট ড্যাশ দিয়ে হিসাব করতে পারি। শেষ বেগ কত? শেষ বেগ আমরা মনে করলাম এই ভি ড্যাশ, সেটার মান 0 যেহেতু বস্তু থেমে যাচ্ছে। আর ত্বরণটা কত? প্রথম ক্ষেত্রে যে ত্বরণটা পেলাম সেই ত্বরণ নিয়ে বস্তু সামনে অগ্রসর হচ্ছে, তাহলে সেটার মান হলো মাইনাস 3 ভি নট স্কোয়ার ডিভাইড বাই 8 ইন্টু 0.04। এত। তাহলে আমার আর কত দূর অতিক্রম করবে? তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব এই এইচ ড্যাশ সমান সমান হট। এই এইচ ড্যাশটাই আমাদের বের করতে হবে। তাহলে যে সমীকরণ ব্যবহার করে আমরা প্রথম ক্ষেত্রে আমরা হিসাব করেছিলাম, একই সমীকরণ ব্যবহার করব। তাহলে আমার হলো ভি স্কোয়ার সমান হলো ভি নট স্কোয়ার প্লাস 2as, এটা আমরা জানি, এটাকে আমরা একটু পরিবর্তন করে নেব। তাহলে ভি ড্যাশ স্কোয়ার সমান হলো ভি নট ড্যাশ স্কোয়ার প্লাস 2as ড্যাশ। তাহলে আমাদের যেহেতু শেষ বেগ 0, তাহলে এই অংশটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ভি নট ড্যাশ স্কোয়ার প্লাস থাকে 2as ড্যাশ। এটাকে আমরা একটু আগে সাজিয়ে নিই। এটাকে যদি আমি সাজিয়ে নিই, তাহলে আমার যেটা হবে 2
এ এইচ ড্যাশ, কারণ আমার এইচ ড্যাশের প্রয়োজন, সমান সমান হবে মাইনাস ভি নট ড্যাশ স্কোয়ার। তাহলে এখানে এইচ ড্যাশ সমান সমান আমার হলো মাইনাস ভি নট ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই 2a। এখন আমরা ভি নট ড্যাশের পরিবর্তে আমার আদিবেগ ছিল কত, ভি নট ভাগ 2, তাহলে ভি নট ভাগ 2 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এ। আচ্ছা, তাহলে এখানে আমাদের মানটা হলো মাইনাস, তাহলে ভি নট স্কোয়ার ডিভাইড বাই 4টাকে একবারে নিচে নামিয়ে দিলাম ইন্টু 2a। এখন আমাদের এখানে হলো ভি নট স্কোয়ার ডিভাইড বাই 8 ইন্টু এ। আচ্ছা, এস ড্যাশ। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে যে ত্বরণটা আমরা বের করেছিলাম সেই মান এখানে বসাবো, বসে আমরা ভি নট স্কোয়ার কেটে যাবে, দিয়ে ক্যালকুলেটর চাপিয়ে যে মানটা আমার আসবে সেটাই হবে আমার বুলেট। আর কতদূর প্রবেশ করবে দেওয়ালের মধ্যে সেটাই হবে এত মিটার, এটাই হলো অ্যান্সার। তাহলে আরেকবার বলি, বলছে যে একটা বুলেট কোনো দেওয়ালের মধ্যে 0.04 মিটার প্রবেশ করার পরে তার বেগ অর্ধেক হারায়, বুলেটটি আর কত দূর প্রবেশ করবে। সেক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্র ধরলাম, এই আদি বেগ হলো প্রথম ক্ষেত্রে ভি নট, শেষ বেগ হলো ভি সমান ভি নট ভাগ 2, আর অতিক্রান্ত দূরত্ব 0.04 মিটার। এই ক্ষেত্রে আমরা ত্বরণের মান আমরা বের করে নিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে আবার আদি বেগ হলো প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদি বেগ। আর যেহেতু থেমে যাবে সেজন্য দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ 0, আর অতিক্রান্ত দূরত্ব এখন আমরা বের করব। আচ্ছা, ওই সমীকরণ, একই সমীকরণ অর্থাৎ ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণ ব্যবহার করে আমরা তাহলে এস ড্যাশ সমান পেলাম মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই 8 ইন্টু এ। আচ্ছা, এখানে তাহলে তোমরা ত্বরণের মানটা বসিয়ে ভি নট কেটে যাবে, ভি নট স্কোয়ার কেটে যাবে, দিয়ে মানটা পেয়ে যাবা। এটা সহজেই তোমরা করতে পারবা। এরকম অনেক গাণিতিক সমস্যা এই গতি সমীকরণের উপরে আছে, তোমরা সেগুলো পর্যায়ক্রমে করতে থাকবে। এবং কোনো সমস্যা থাকলে আমরা আগামী ক্লাসে তোমরা কমেন্টে লিখতে পারো, সেটা আগামী ক্লাসে আমি সমাধান করে দেবো। আচ্ছা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এ পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফিজ।